ফসল হচ্ছে কিন্তু। এখন 2 নম্বর প্রমাণে আমাদের সসীম সংখ্যক নিয়ে, ইচ্ছাধীন সংখ্যক না হয়ে সসীম সংখ্যক নিয়ে কাজ করতে হবে। প্রমাণ 2, ধরি x এ সসীম সংখ্যক বদ্ধ সেটের একটি সংগ্রহ GI I 1 2 3 এইভাবে n সংখ্যক সেট না। এই কয়টা নিয়েছি এখানে? n, তাহলে এই জন্য সসীম সংখ্যক হয়েছে। কি প্রমাণ করব? এদের সংযোগ ক্লাসে প্রমাণ করতে হবে। যেহেতু এটা শুরু শেষ এইভাবে লিখলে ভালো হয়। সংযোগ কয়টা? n সংখ্যক সেটের সংযোগ i = 1 থেকে খোলা সেট। খোলা না বদ্ধ? বদ্ধ সেট। বদ্ধ সেট। তাহলে সসীম সংখ্যক বদ্ধ সেটের সংযোগ বদ্ধ সেটে প্রমাণ করতে হবে। এই কাজটা এইটাকে বদ্ধ সেটকে খোলা বানিয়ে কাজ করে, আবার তাকে বদ্ধ করতে হবে ডি মর্গানের মাধ্যমে। ডি মর্গানের এই ইউনিয়নের সাথে ইন্টারসেক্সের সূত্রটা আমরা লিখে ফেলি। ওই দ্বিতীয়টা আছে ডি মর্গানের, সেটা লিখবো। লেখো ডি মর্গানের উপপাদ্য হতে আমরা জানি ইউনিয়ন GI I = 1 থেকে n টোটালটার পূরক ইন্টারসেকশন I = 1 থেকে GI এর পূরক। ইকুয়েশন নাম্বার 2। এখন উপরে যেটুকু লিখছিলাম, যা লিখছিলাম ওইভাবে, যে প্রত্যেক GI বদ্ধ, তাহলে এর পূরক কি হবে? খোলা হবে। আচ্ছা, আগে কই দিছে? এটা তো একই উপাদ্য, 3 নম্বর উপাদ্য, 2টা পার্ট, এই জন্য আমি 2 দিয়েছি। পছন্দ না হলে 1 দাও, তা পছন্দ না হলে কিছু দিও না, সমস্যা নেই। বইতে তো কিছুই নাই, এ তো আমি বাড়াই দিতেছি যাতে এই কম লেখলেও বইয়ের মতো হয় দৈর্ঘ্যে। সব তো আর খাতায় যাবে না, মাথায় যাবে না, হলেও যাবে না সব। প্রত্যেক উপাদ্যে 4-5 লাইন বেশি লিখে দিচ্ছি। যদি 4-5 লাইন কম করেও লেখো, তাহলে মাপলে বইয়ের মতো হবে। বইতে সারা হয়তো মেপে নম্বর দেবে, যে বইতে কতটুকু আছে স্কেল ধরে মাপলো, খাতায় কতটুকু আছে। হ্যাঁ, তাহলে এখানে প্রত্যেক
GI কি বদ্ধ সেট। তাহলে ইমপ্লাই প্রত্যেক GI এর পূরক খোলা সেট। এখন আমরা জানি সসীম সংখ্যক খোলা সেটে কি করলে খোলা সেট হয়? এখানে কি হবে? সেট না, সসীম সংখ্যক না, তার জন্য 2 নাম্বার সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা এগুলোর সকলের GI i = 1 থেকে n খোলা সেট, 2 নাম্বার সূত্রটা এখানে লিখব। যেহেতু সসীম সংখ্যক খোলা সেটের সেট খোলা সেট, এখন আমাদের তো এই জায়গায় সি বাদ দিতে হবে আর এই যে ইউনিয়ন বানাইতে হবে, তাই না? তার জন্য তো 2 নম্বরে ডি মর্গানের সূত্র রেডি আছে। তাহলে এটার ভ্যালুটা বসাই দাও। এটা ইউনিয়ন i = 1 থেকে n GI টোটালটার C খোলা সেট 2 হতে সেই বাদ দিলে বদ্ধ হয়ে যাবে। ইমপ্লাই i = 1 থেকে n GI বদ্ধ সেট প্রমাণিত। উপপাদ্য নাম্বার 4, 65 পৃষ্ঠা, বিবিআই ক্যাটাগরি। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। উপপাদ্য নাম্বার 12, 100%। এইটা হলো প্রমাণ এখানে করা হবে, যদিও প্রমাণ কঠিন, কিছুই নাও বুঝতেও পারো, বলা যায় না। আচ্ছা, 12 নাম্বার আজকে কি লাগবে এখানে লিখে বেসিক বুঝিয়ে রাখবো, পরে ক্লাসে প্রমাণ করব। তার আগে একটু এই চ্যাপ্টারের অঙ্ক মনে হয় দাগাই দিয়েছিলাম। আবার কই দাগাই দিয়েছি, একটা অঙ্ক করেছি। আমি যা বলি তাই স্বীকার করো, দাগাই দিইনি। উদাহরণ 1, ছোট একটা প্রশ্ন, তো পরীক্ষায় আসে মাঝে মধ্যে। বিবিআই 10 ইম্পর্টেন্ট। ছয় বিবিআই অবশ্যই বাছাই করবা। 9 এটাই তো করছি আমি, 100% আসি এটাই। 10 বিবিআই, 11 বিবিআই, 12 বিবিআই, 13 ইম্পর্টেন্ট, 14
20 BBI 19 BBI আর লাগবে না। আচ্ছা, উপপাদ্য 12 এর প্রয়োজনীয় সূত্র সমূহ। XT টপোজগৎ এবং A উপসেট অফ X। উপপাদ্য 12তে এই ঘটনাটা আছে, এতকে এর আবদ্ধক বলা হয় এবং এর চাইতে এর আবদ্ধক অবশ্যই বড় হবে বা সমান হবে, কারণ আবদ্ধক হলো একে ধারণকারী সবথেকে ছোট বদ্ধ সেটকে আবদ্ধক বলা হয়। যদি মনে থেকে থাকে, অঙ্ক করালাম 9 নম্বরে সংজ্ঞা পড়ালাম, তাহলে একটা সেটের আবদ্ধক ওই সেটের চাইতে হয় বড় হবে, না হয় আবদ্ধক। কারণ আবদ্ধক হলো এই এ সেটকে ধারণকারী সবচাইতে ছোট বদ্ধ সেট। আজকে একটু আগে এইটা পড়ালাম, এতকে এর পুরোজাত সেট বলা হয় এবং এর পুরোজাত সেট হলো x such that x, একটু আগে লিখছিলাম সীমাবিন্দু x এর সীমা। আবদ্ধক আর পুরোজাত সেটের ভিতরে একটা সম্পর্ক আছে। আবদ্ধক হলো এ সেট আর তার পুরোজাত সেট মিলে হয় আবদ্ধক। কারণ আবদ্ধক তো এ সেটের সাথে একটু বড় হতে হবে না? তাই এ সেটের সাথে যুক্ত হচ্ছে কি এ সেটের সীমাবিন্দু, অর্থাৎ এ সেট এবং তার পুরোজাত সেট মিলে হয় সেটা আবদ্ধক। এই সূত্রটা ব্যবহার করা হবে এখানে। এরপরে আমরা সেটের অন্তর্ভাগ, বহির্ভাগ আর সেটের সীমানা, এইরকম 3টা ঘটনা পড়ছিলাম, মনে করি দেখো দেখি। এর অন্তর্ভাগ এইটা INTE বা এর মাথায় সার্কেল দ্বারা সূচিত করা হয়। এ সেটের অন্তর্ভাগ, এ সেটের অন্তর্ভাগ হলো এ সেটের ভিতরের অন্তস্থ বিন্দুগুলো নিয়ে তৈরি হয়। এ সেটের ভিতরে কিছু বিন্দু যে একটা শর্ত মানতে হয়, এলো অন্তর্ভাগ। এরপরে এর বহির্ভাগ, একটা এইটা ছিল এক্সটেরিয়র অফ এ
দ্বারা এইভাবে সূচক ছিলাম, আর কোনো সিম্বল ছিল না। না, এর বহির্ভাগ হলে এর বাইরে তার সকল বহিস্থ বিন্দু দিয়ে এর বহির্ভাগ তৈরি হয়। তা অন্তর্ভাগ থাকে কোথায়? ভিতরে, আর বহির্ভাগ থাকে। আর এই দুই ভাগ ছাড়া আর একটা ভাগ করছিলাম, যারা অন্তর্ভাগ বহির্ভাগ কোনোটা না, সীমানা। যেমন আমাদের এই এই শাটারের এই যে রুমের যে শাটারটা আছে, এই শাটারের ভিতরটা হলো অন্তর্ভাগ, শাটারের বাহিরটা হলো। একজন লোক এক পা রাখছে আমাদের রুমের ভিতরে, আর এক পা আছে বাইরে ঢোকার পথে, আর সে কোথায় আছে? সে আছে সীমানা, সে নট অন্তর্ভাগ, নট। বুঝো তো কথা? সেই রকম বিন্দুগুলো হলো এই অন্তর্ভাগ আর বহির্ভাগের মাঝে যে বিন্দুগুলো থাকে, যারা অন্তর্ভাগও নয় বহির্ভাগ, তার নাম হলো এর সীমানা। এর সীমানা এটাকে বি অফ এ দ্বারা সূচিত করছে। তাহলে এই যে তিনটা জায়গা, এর বহির্ভাগ, এর অন্তর্ভাগ আর এর সীমানা, এইটা মিলে এই সম্পূর্ণ এক্সট্রা হওয়া উচিত কিনা? কারণ এর সকল অন্তস্থ বিন্দু, বহিস্থ বিন্দু আর সীমানা বিন্দু মিলেই তো। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? দেয়ারফর ক্যাপিটাল এক্স ইকুয়াল টু INTA ইউনিয়ন EXTA ইউনিয়ন B। বাউন্ডারির উপর দিয়ে সূত্র দিয়ে শুরু হবে। একটা সেটের অন্তর্ভাগ, বহির্ভাগ আর সীমানা মিলে ওই সেট, ওই সার্বিক সেট, যেটা টপোলজিক্যাল জগতের সেট এক্স পুরোটা। যেমন এই পৃথিবীর 800 কোটি মানুষ, কত কোটি? বর্তমানে 800 কোটি মানুষ এই পৃথিবীর, আমাদের রুমের ভিতরে যে কয়জন আছে আর বাইরে যে কয়জন আছে মিলেই 800 কোটি মানুষ। এই পৃথিবীটাকে বলছে এই এক্স, আর এইটুকু আমার রুমের কথা বলছে। এই মুহূর্তে আমাদের আফ্রিদ খান সে আসে, আবার দেখতে আসে, সে এই মুহূর্তে এসে মনে করো এই রুমের ভিতরে এক পা দেশে আর বাইরে এক পা দেশে, আফ্রিদ খান আছে বাউন্ডারিতে। তখন কি হবে? রুমের ভিতরে যারা আছে আর ও, আর বাইরে যারা আছে, এই তিন গ্রুপ মিলে 800 কোটি মানুষ। এই সূত্রে এইখানে বলতেছি, বুঝতে পারছে? আচ্ছা, আর বাসা থেকে পরে আসবা সীমাবিন্দুর সংখ্যাটা, সীমাবিন্দু আর বহিস্থ বিন্দু, আর কিছু লাগবে না। এই যা বোর্ডে লেখা আছে, আর বাড়তি দুটো সংজ্ঞা ব্যবহার করতে হবে, কারণ এখানে তো আমাদের এই বহিস্থ বিন্দুর একটা বিষয় আছে আর সীমাবিন্দুর একটা বিষয় আছে এই জায়গায়। ঠিক আছে, এইটুকু হলে এই উপদ্য পড়া যাবে। উপদ্য কিন্তু নম্বর 10 থাকে, উপদ্য কঠিন এবং সাইজে বড়। আগেই বলছে কিন্তু বুঝতে পারতেও পারো, নাও পারো, বলা যায় না কিছু।